দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ ফুরফুরার দেশ, জনপুরের দেশ। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য গণিত আউলিয়া আল্লাহ এই বাংলার জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে সে আউলিয়া কেরামের সমালোচনা করা হয়, আউলিয়া কেরামের বিরোধিতা করা হয়, পীর মুরিদির বিরোধিতা করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না বলেন? অথচ এই দেশ ইসলাম এনেছে ফুরফুরা দরবার, এই দেশ ইসলাম এনেছে জনপুরে দরবার, এই দেশ ইসলাম এনেছে সারসিনা বলেন অসংখ্য গণিত আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী মুক্তাদি রহমাতুল্লাহ আলাইহি, এরকম অসংখ্য গণিত আল্লাহর ওলি এই বাংলাদেশ ইসলাম এনেছে। অথচ আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করা হয়, সমালোচনা করা হয়। কথা বলেন ঠিক কি? বাবার আমার, ভাইয়ের আমার, আমি সূরা বনী ইসরাঈলের শুরু থেকে একখানা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা আপনাদের সামনে রাখতে চাই। আপনাদের ধৈর্য ধারণ করে এই গভীর রাত তো 3:20 হয়ে গেছে। এই সময় তো ওয়াজ শোনার মন মস্তিষ্ক থাকে না, ঠিক কিনা জোরে বলেন? তারপরও আপনারা যে সজাগ আছেন, কথাগুলো শুনছেন, এই জন্য আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুকর আবারও জানাই, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। পরম করুন আল্লাহ পাকের নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, এরপর যা কিছু দেখাবার তিনি দেখিয়েছেন। তিনি সর্বশ্রোতা এবং দর্শী। আল্লাহর কথা সত্য, নবীজির কথা সত্য। জোরে আল্লাহু আকবার। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আরো জোরে বলেন কি মাস? রজব মাসের আজকে হলো 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 রজব। এই রজব মাস যখন আগমন করত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া পড়তেন। পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করুন। বলেন আমিন। রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। এই দোয়াটি নবীজি রজব মাস আসলেই তিনি পাঠ করতেন। অপর হাদিসে এসেছে, নবীজি বলেছেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসটা কার মাস? আরো জোরে বলেন কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস হচ্ছে নবীজির মাস। শাবান মাস কার মাস? আল্লাহর নবীর মাস। আর রমজান মাস সম্পর্কে নবীজি বলেছে এটা আমার উম্মতের মাস। রমজান মাস আমাদের মাস। আল্লাহু আকবার। এই মাসটা রজব মাস মানে আল্লাহর মাস। আজকে যদি সিহরি খেয়ে আগামীকাল রোজা রাখেন, এই রজবের রোজা সম্পর্কে যখন বলা হয় রজব মাসে রোজা নাই, শবে বরাতে রোজা নাই, এরকম কিছু লোক আমাদের মাঝে বলে বলে বিভ্রান্ত সৃষ্টি করে, ঠিক কিনা জোরে বলে? রজব মাসে রোজা আছে কি নাই? আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি রজবের চাঁদে একটা রোজা রাখবে, যে ব্যক্তি মেরাজ উপলক্ষে আগামী কালকের দিন রোজা পালন করবে, নবীজি বলেছে আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 60 মাস মানে 5 বছর নফল রোজা রাখলে যেই সব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার আমলনামা দান করবেন। আল্লাহু আকবার বলে। আমরা আগামী কাল রোজা রাখতে চাই কি চাই না? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। আজকের মেরাজের রজনী খুব দামি রাত, দোয়া কবির রাত। বলে যে মেরাজের রাতে ইবাদত নাই,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা রাকাতাইন বাইতুল মুকাদ্দাসে গিয়ে আজ রাতে আল্লাহ নবী সমস্ত নবী পয়গম্বর আম্বিয়াদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। এবং সেই নামাজের ইমামতি আপনার আমার নবী করেছেন। আল্লাহু আকবার বলে। এই জন্য তো বলা হয় ইমামুল মুরসালিন, আমার নবী হলো সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার বলে। খুশি না বেজা? আমার নবী সমস্ত আম্বিয়া ইকরামের ইমামতি করেন আজ রাতে। গভীর মনোযোগ। মেরাজুন নবী নিয়ে আজকে সমাজে কিছু বিভ্রান্ত আছে, যেগুলো সহি কথাকে কিছু লোকেরা বিভ্রান্ত করে আমাদের। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজে নিয়ে গেলেন আল্লাহ নবী কে আল্লাহ পাক, এই মেরাজে নেওয়ার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছে, তার সিনা সাক করা হয়েছে। এর পূর্ব নবুয়ত পাওয়ার সময় নবীজির সিনা সাক করা হয়েছে। নবীজির বয়স যখন 10 থেকে 10.5 বছর তখন একবার করা হয়েছে। নবীজির বয়স যখন 2 বছর তখন একবার করা হয়েছে। কোরআন শরীফের দলিল আছে। আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই, আপনার সিনাকে সাক করি নাই? আল্লাহু আকবার বলে। অসংখ্য হাদিসের ভিতরে রাসূলের সিনা হালকুম থেকে শুরু করে নাভি পর্যন্ত সিনা সাক ওপেন সার্জারি যেটা বলা হয় করে কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার রেখে দিয়ে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। আর আজকে কিছু আলেম আছে নামধারী যারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি সিনা সাক হয় না। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোরআনকে অস্বীকার করা হলো, হাদিসকেও অস্বীকার করা হলো, ঠিক কি না যারা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছে জীবনে 4 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 4 বার হয়েছে। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের বিশেষ নিদর্শন। তার বন্ধুকে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এরপর শুধু তাই নয়, বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো হুয়া ইয়াকযাতিহি শাকসিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে। আল্লাহু আকবার বলে। নবীজির মেরাজ হয়েছে ঘুমে না জাগ্রত অবস্থায়? কথা বলতে হবে। কথা না বললে আমি বুঝবো কেমনে যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? নবীজির মেরাজ হয়েছে ঘুমে না স্বপ্নে? জাগ্রত অবস্থায় না ঘুমে? সশরীরে। কোরআন শরীফের দলিল আছে। দেখো কোরআন শরীফের কথা উল্লেখ আছে। কিভাবে? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে আল্লাহ পাক যে ঘোষণা করলেন এখানেই আছে। আল্লাহ পাক ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক এর বাচন ভঙ্গিটা দেখেন। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা। আমরা যখন আশ্চর্য কোনো বিষয়, আশ্চর্য যখন ঘটনা শুনি অথবা দেখি তখন কি বলি? সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? মেরাজের ঘটনাটা এত আশ্চর্য, আল্লাহ তাআলা তাই নিজেই মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করলেন সুবহানাল্লাযী, আল্লাহু আকবার বলে। কারণ হলো এটা মানুষের মাঝে বিশ্বাস হবে না। যারা মুনাফিক মার্কা, যারা আবু জাহেল মার্কা কিছু লোক আমাদের সমাজে আছে এখনো,
যারা এটাকে বিশ্বাস করতে গিয়ে টাল বাহানা করবে, মত পার্থক্য মত দ্বন্দ্বের সৃষ্টি করবে, এরকম আছে কি নাই? আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেকদিন সকালে গিয়ে বলতেন, ইয়া মুহাম্মদ, নতুন কোন খবর আছে? হুজুর, অবশ্যই আছে। কি খবর? এই তো রাতের শেষ অংশে আমি মসজিদে হারাম মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছি। এখান থেকে আল্লাহ পাক 70 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি দিয়ে ঘুরে আমাকে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলে। আবু জাহেল বলল, ইয়া মুহাম্মদ, আপনি যা বলছেন আমি কি হুবহু এই কথাগুলো মানুষের কাছে বর্ণনা করব? কারণ আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাইতুল মুকাদ্দাসই যায় নাই, আমি জানি। সুতরাং সে বলতেন, এখান থেকে হারাম শরীফ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হচ্ছে ওই যুগের বাহনে 1 মাসের পর, উটের ঘোড়ার 1 মাসের পর রাতের সামান্য অংশে সে নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঘুরে একদম আল্লাহর বাড়িতে দেখা করে আসছে। ইয়া মুহাম্মদ, এই কথা কি মানুষের কাছে বর্ণনা করব? হুজুর, অবশ্যই আপনি বর্ণনা করেন। এই যে আবু জাহেল কথাটাকে নিয়ে তিনি সংশয় সৃষ্টি করলেন। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি স্বপ্নে মেরাজে গেছি, বলেন তাহলে কি কোনো প্রশ্ন ছিল আবু জাহেলের? স্বপ্নে মানুষ অনেক কিছু হতে পারে, স্বপ্নে আপনি আকাশে উড়ে যেতে পারে, স্বপ্নে আমি অনেক জায়গায় চলে যেতে পারি, এটা অবাস্তবের কিছুই। যখন বলছে আমি সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গেছি, তখন আবু জাহেলের প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করলো, এতদিন জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তার ঠিক আছে, আজকের থেকে জানলাম যে তার মাথাই ঠিক নাই। কোরআনে আবার আল্লাহ ওয়াজ করে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আবু জাহেল বলে পাগল, আমার আল্লাহ বলে পাগল না। কার কথা ঠিক? জোরে বলেন, কার কথা ঠিক? আল্লাহর কথা হক, আমার আল্লাহর কথা ঠিক। আল্লাহু আকবার বলে। আবু জাহেল চিন্তা করলো, আমি বিষয়টা নিয়ে মতপার্থক্য, দ্বন্দ্ব, সংশয় এবং এটা বিভ্রান্ত করার একটা সুবর্ণ সুযোগ, তাই আমি সর্বপ্রথম গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ হযরত আবু বকর, তার কাছে গিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তার কাছে গিয়ে বলে, আবু বকর শুনছো কি হয়েছে? তোমার সাথী বলে সে নাকি রাতের শেষ অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেছে, এরপর নাকি আল্লাহর বাড়ি ঘুরে ঘুরে আবার ফজর আগেই চলে আসছে। শুনছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ও আবু জাহেল, আমার নবী কি এই কথা বলেছে? আবু জাহেল বলে, আমি নিজ কানে শুনে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী যদি বলে থাকে এতে আমার কোনো সন্দেহ নাই, এতে আমার কোনো সংশয় নাই। আমার নবীজি মেরাজ করেছে, 70 আকাশ পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছে। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জন্যই তো সিদ্দিক আকবর হয়ে গেলেন। ঠিক কি না জোরে বলেন? কোন প্রশ্ন করলেন না, কোন সন্দেহ করলেন না, এটা ঈমান। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর বললেন, আপনি কি শুনিয়েছেন? বললেন হ্যাঁ। আপনিও চলে গিয়ে দেখেন। চলেন, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী মিরাজের কথাকে, মেরাজের ঘটনাকে এখনো তিনি কাবার আতিমে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরামের সঙ্গে সামনে বর্ণনা করতেছে। নবীজিকে কতটুকু ভালোবাসতেন, নবীজিকে কতটুকু মহব্বত করতেন, শোনা মাত্র বিশ্বাস করে ফেললেন, কোন প্রশ্ন করলেন না। হুজুরের সামনে হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমার কাছে গিয়ে বলছেন আপনি নাকি মেরাজ করেছেন, আল্লাহর দিদারে গেছেন। হুজুর বললেন হ্যাঁ। আমার নবীজি বললেন, ও আবু বকর, তোমার কোনো প্রশ্ন নাই, তোমার কোনো জিজ্ঞাসা নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর
আমি কি জিজ্ঞাসা করব, কি জানতে চাবো, কি প্রশ্ন করব? ছোটবেলায় তো এই শুনে আপনার সাথে চলি, কোনদিন তো আপনাকে আমি মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কোনদিন মিথ্যা কথা বলেছে? আর মিথ্যা কথা বলেছে? এই জন্য নবুয়তি পাওয়ার আগেই তো হুজুরকে সকলে বলতো আল আমিন, অতি সত্যবাদী। আল্লাহু আকবার বলে। এ হলো আমার নবী। কতটুকু মোহাম্মত করলে, কতটুকু ভালোবাসলে হুজুর যা বলেছেন বিশ্বাস করে ফেলি। হুজুর উপর অগাধ ভালোবাসা, অগাধ মোহাম্মত। তাই তো হুজুরের পাশেই তার কবরের রওজার জায়গা হয়ে গেল। ঠিক কিনা বলে? কবি সুন্দরকে বলতেছে, নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। জিয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো বাবা, দিদার সে কাঁদো বাবা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন মারহাবা। নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। নবীজিকে এত ভালোবাসতে, এত মহব্বত করতে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতেন। আল্লাহু আকবার। হাদিস শরীফে এই জন্য এসেছে, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালো না বাসবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকের আমাদের মাঝে নবীর মোহব্বত নাই, নবীর প্রেম নাই, নবীর ইশক নাই, নবীর সুন্নতের উপর আমল নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বরং কিছু কিছু নামধারী মৌলবী আছে যারা নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা বলে না, নবীর মোহব্বতের কথা বলে না। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? গভীর মনোযোগ। আবু জেহেল বললেন, ইয়া মুহাম্মদ, আমি জানি কোনদিন আপনি বাইতুল মুকাদ্দাসে যান নাই, তাই আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব। সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো আপনার সত্যি মেরাজ করেছেন। তবে প্রশ্নগুলো তোমার ইচ্ছা মতো হবে না, আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আল্লাহ নবী তো বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজও পড়েছেন। এবার আবু জাহেল প্রশ্ন শুরু করলেন, ইয়া মুহাম্মদ, দি বাইতুল মুকাদ্দাসে জিয়া থাকেন, নামাজ আদায় করে থাকেন। আমার প্রশ্ন হলো, আপনি বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? জবাব দেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজও পড়েছে, কিন্তু তিনি তো গুনেন নাই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, সিঁড়ি কয়টা, এটা তো গুনেন নাই, কিন্তু আজ জবাব দিতে হবে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সরকারে দো জালম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন। তিনি তো বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজও পড়েছেন, কিন্তু এগুলো তো গুনেন নাই, জবাব দিতে হবে।
কুরাইশুন তাসআলুনি আন মাসরা, কুরাইশরা প্রশ্ন করতে লাগলেন সফর সম্পর্কে। নবী জবাব দিচ্ছেন। আবু জাহেল বললেন বাইতুল মুকাদ্দাস থেকে আপনি বর্ণনা দেন। আমার নবীজি একটু চিন্তাযুক্ত হয়ে গেলে আমার আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, পুরো বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। আমার বন্ধু দেখে দেখে গুনে গুনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীর চোখের সামনে হযরত জিবরাইল আমিন পুরো বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলেন, এক এক সাইড ঘোরাচ্ছেন। আমার নবীজি দেখে দেখে গুনে গুনে বলে দিতেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এরপর আমার নবী ডেকে ডেকে বলে, আবু জাহেল, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণনা আমি ঠিক দিলাম না ভুল দিলাম? আবু জাহেল বলেন, আপনি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণনা সঠিক দিয়েছেন, কিন্তু আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। পুরা কপাল, ঠিক কি না জোরে বলে? হেদায়েত তার কপালে নাই, ইসলাম তার কপালে নাই। আজকের আমাদের সমাজে বিভিন্ন ধরনের এরকম কিছু লোক আছে যারা আজকের আমাদেরকে বিভ্রান্ত করে, প্রশ্ন করে, তারপরও সঠিক পথে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ ফুরফুরার দেশ, জনপুরের দেশ। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য গণিত আউলিয়া আল্লাহ এই বাংলার জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকের সে আউলিয়া কেরামের সমালোচনা করা হয়, আউলিয়া কেরামের বিরোধিতা করা হয়, পীর মুরিদির বিরোধিতা করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না বলেন? অথচ এই দেশ ইসলাম এনেছে ফুরফুরা দরবার, এই দেশ ইসলাম এনেছে জনপুর দরবার, এই দেশ ইসলাম এনেছে সারসিনা বলেন অসংখ্য গণিত আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবা রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি, এরকম অসংখ্য গণিত আল্লাহর ওলি এই বাংলাদেশ ইসলাম এনেছে। অথচ আজকের ওলি আল্লাহদের বিরোধিতা করা হয়, সমালোচনা করা হয়। কথা বলেন ঠিক কি না? অথচ আমার আল্লাহ বলেন মান আদা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার, যে ওলি আল্লাহদের সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কি না? এ ভাই, পাহাড়ের সঙ্গে টাক লাগাইতে যাইও না, কপাল পুড়ে যাবে। অনেক সময় গল্প বলি, টিকটিকি টিকটিকি পীরের কাছে, হুজুর আমার একটু দোয়া দিয়ে দেন। কাচ্চা দোয়া, কি দোয়া চাও? কয় হুজুর আমি যেন ইঁদুর হইয়া যাই। হুজুর একটা ফু দিলেন, টিকটিকি ইঁদুর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের দোয়া হয় না? এবার ঘুরতেছে, হঠাৎ করে বিড়ালের সামনে পড়ে গেছে। বিড়াল ইঁদুরকে দিয়ে ধাওয়া করছে। ইঁদুর দৌড়িয়ে উপায়ন্ত না পেয়ে পীরের কাছে গিয়ে, হুজুর বিপদে পড়ে গেছে, বিড়াল তো আমাকে ধাওয়া করছে, হুজুর দোয়া দিয়ে দেন আমি যেন বিড়াল হয়ে যাই। হুজুর একটা ফু দিলেন, বিড়াল হয়ে গেল। এবার বিড়াল নাচ লাগতেছে, ঘুরতেছে, মাঠে দৌড়াচ্ছে, হঠাৎ করে কুকুরের সামনে পড়ে গেল। কুকুর তো বিড়াল দেখে ধাওয়া দিল, বিড়াল উপান্ত না পেয়ে পীরের কাছে গিয়ে, হুজুর একটা ফু দিয়া দেন যেন আমি কুকুর হয়ে যাই। কি আছে? কুকুর আমার ধাওয়া করছে। কাচ্চা এবার কুকুর হয়ে গেল বিড়াল, ঘুরতেছে ন্যাচ নাচে। এবার আর কি, মহল্লার নেতা হঠাৎ করে জঙ্গলার কাছে কাছে বাঘ এসে ধাওয়া করছে। কুকুর ভয় পেয়ে দৌড়ে পীরের কাছে, হুজুর বাঘ আমাকে ধাওয়া করছে, দোয়া করেন হুজুর আমি যেন বাঘ হইয়া যাই। হুজুর একটা ফু দিছে, কুকুর এবার বাঘ হয়ে গেছে। এবার রয়্যাল বেঙ্গল টাইগার, আর কি ভয় আছে? এবার ঘুরতেছে জঙ্গলের ভিতরে, হঠাৎ করে অরিজিনাল বাঘের সাথে দেখা হয়ে গেল। অরিজিনাল বাঘ, তুই যে ভোকাস মার্কা বাঘ। কয় না আমি অরিজিনাল। কয় না আমি ভোকাস। কয় তুমি যদি অরিজিনাল হইয়া থাকো তাহলে তুমি তোমার পীরকে খাইয়াও। তুমি যদি পীরকে খাইয়া দিতে পারো তাহলে বুঝবো তুমি অরিজিনাল বাঘ। এবার বাঘ হুঙ্কার করে করে পীরের দরবারে হাজির। বাঘের মুখের দিকে দেখে পীর বলতেছে, ব্যাপার কি? তোমার মতলব তো মনে হয় খারাপ। বাঘ বলতেছে, হুজুর আমি গিয়েছিলাম জঙ্গলে, জঙ্গলের অরিজিনাল বাঘ আমাকে বলছে আমি নাকি ডবলুকের ভোকাস বাঘ।
সুতরাং সে বলছে আমি যদি আপনাকে খাইয়ে যেতে পারি তাহলে আমি অরিজিনাল বাঘ, এবার আপনাকে খাবো। পীরের দোয়ায় বড় হয়, পীরের দোয়া আন্তর্জাতিক হয়ে এবার পীরকে খাওয়া শুরু করছে। যেই পীর টিকটিকা দিয়ে ফু দিয়া বাঘ বানাই দিতে পারে, ওই পীর ফু দিয়া আবার টিকটিকাও বানাই দিতে পারে কি পারে না? ওলি আল্লাহদের পাওয়ার ক্ষমতা আছে কি নাই? এবার পীর সাহেব হুজুর বলতেছেন, ওরে বাঘ একটু অপেক্ষা করো, আমার দোয়াতে একটা ফু একটা বাকি আছে, এই ফুটা দিয়ে নে, তারপর তুই আমারে খা। এবার পীর সাহেব হুজুর একটা ফু দিলেন, বাঘ থেকে আবার টিকটিকা হয়ে গেল। এ ভাই, ওলি আল্লাহদের দোয়া নিয়ে বড় হয়ে ওলি আল্লাহদের সমালোচনা করো না, কপাল পুড়ে যাবে। ঠিক কি না জোরে বলে? আমরা ওলি আল্লাহদের পথে মধ্যে থাকতে চাই কি চাই না? দুহাত তুলে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ফুরফুরা দরবার শরীফ, নিয়ামতগঞ্জ খানকা শরীফ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবু জাহেলের কপালে হেদায়েত নাই, ঠিক কিনা বলে? এত প্রশ্ন করলো, নবীজি উত্তর দিলেন, তারপরও বলল আমি এটা, আপনি নবী, এটা আমি মানি না। গভীর মনোযোগ। এবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতের ভিতরে সশরীরে যে মেরাজ হয়েছে, আল্লাহ পাক সে কথা ইঙ্গিত করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, পুত পবিত্র সেই সত্তা, লাইলাম রাত্রির কোন অংশে, বিআবদিহি, এই আব্দির ব্যাখ্যায় এসেছে আব্দুন বলা হয় বান্দাকে। আব্দুল শব্দ অর্থ কি? বান্দা। আল্লাহ পাক তার বান্দাকে বিআবদিহি, তার বান্দাকে সফর করাইছে। যদি নবীজির সফরটা মেরাজটা যদি স্বপ্নে হতো তা আল্লাহ বলতেন রূহ দিয়ে হতো শুধু, তাহলে বিরূহি, রূহ দিয়ে ঘুরাইছে। কিন্তু আব্দুল বলতে বলা হয় দেহ এবং রূহুর সমন্বয়ে গঠিত জাগ্রত সুস্থ একজন ব্যক্তিকে আব্দুল বান্দা বলা হয়। বিআবদিহি অর্থাৎ নবীজির রূহ দেহ সমন্বয়। কোরআন বলতেছে রূহ এবং দেহ উভয়কে আল্লাহ ঘুরাইছে। আল্লাহু আকবার বলে। এখন বিজ্ঞানীদের যুগ, বিজ্ঞান বলবে উপরে আগুন আছে, অক্সিজেন নাই, উপরে গেল কেমনে? আল্লাহ পাক ইচ্ছা করলে তার বান্দাকে, তার বান্দিকে আগুনের ভিতরও, পানির ভিতরও, মাছের পেটের ভিতরও বাঁচাইয়া রাখতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলে পারে কি পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি তাকে জ্বালাইতে পারলো? বরং আগুন হয়ে গেল ফুলের বাগিচা। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন, তুমি আমার বন্ধু খলিলের জন্য নিরাপদ ঠান্ডা শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলে, মাছের পেটের ভিতরে চলে গেলে কোন মানুষ কি জীবিত থাকতে পারে? পারে না। অথচ 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি জীবিত ছিলেন। তিনি দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক মাছের পেটে বেদনা শুরু করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে নদীর কিনারায় ফেলে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সুস্থভাবে বেঁচে গেলেন। বাঁচাইয়া দিল কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। শুধু আল্লাহ পাক তার বন্ধুকে নেবেন, কিভাবে নেবেন, কি করে নেবেন? আসমানের আগুন নবীজিকে কি করে স্পর্শ করবে? গভীর মনোযোগ। অনেকেই দেখবেন বলবে, বলে আমার নবীজি কিসের তৈরি? বলুন তো দেখি, আরো জোরে বলুন, সবাই মিলে বলুন, আমার নবী কিসের নবী? আরো জোরে বলুন, কিসের নবী? আপনারাই বলছেন নূরের নবী, আমি কিছুই বলি। আমার নবী যদি মাটির নবী হতেন তাহলে উপরে যাওয়া সম্ভব হতো না, উপরে আগুন মাটি পোড়াই দিত। ঠিক কিনা বলেন? আমার নবী যে নূরের নবী, কোরআন শরীফে
একথার উল্লেখ আছে, দলিল শুনে। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ তাআলা এসেছে, قد جاءكم من الله نور, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? এই আয়াতের ব্যাখ্যা করে যে তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি তাফসীরের ভিতরে এসেছে, অসংখ্য করে তাফসীর এসেছে, হুয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর দ্বারা বোঝানো হয়েছে আমার আপনার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী ডেকে বললেন, ইয়া জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সর্বপ্রথম কুনতু কানজু মাকফিহা, আল্লাহ পাক ছিলেন গুপ্ত ধন ভান্ডারের মতো। আল্লাহ পাক নিজকে প্রকাশ করতে চাইলে তাই সর্বপ্রথম আল্লাহ পাক তার সৃষ্ট নূর থেকে, এক ঝলক নূর থেকে নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। যখন আদমকে বানানো হয় নাই, আসমানও বানানো হয় নাই, জমিনও হয় নাই, জান্নাত হয় নাই, জাহান্নাম হয় নাই, কিছু তৈরি করা হয় নাই, আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবী নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের সৃষ্ট হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যকি তাকে নাহি করতো পরোয়ার, পয়দা নাহি হইতে তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদিদা পয়দা করলেন। রব জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবী নূরকে সৃষ্টি করেছেন। তারা আমার নবী কিসের নবী? আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কিসের নবী? নূরের নবী। জোরে বলেন, আমার নবী কিসের নবী? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা জোরে বলেন? রাহমাতাল লিল আলামিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলেন? যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে। বল, যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে, জীবানিশি জপে আপনার নাম। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বল আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান আল্লাহ এত বাড়াইলে, ওয়ারাফানা লাকা যিকরা, সবার উপরে বাড়াই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যদি মাটির নবী হইতেন তাহলে উপরে যাইতে পারতেন। যেখানে জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ উপরে যেতে পারবো না, উপরে আল্লাহ পাকের নূর বিরাজ করতেছে, আমি যদি জিবরাইল উপরে ওঠার চেষ্টা করি আমার ৬০০ সমস্ত পাখাগুলো আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে শেষ সারকার হয়ে যাবে, আর উপরে যেতে পারবো না। হুজুর আপনি যেতে পারবেন, আপনি যেতে পারবেন, আপনি নূরের নবী। জিবরাইল থেমে গেলে কিন্তু আমার নবীজির সফর কন্টিনিউ হলো। আমার নবীর সফর কিন্তু বন্ধ হয় নাই। আরশ আজিমে গিয়ে আল্লাহর কুদরতি কদমে গিয়ে রফাত থেমে গেল। ঠিক কি না বলে? গভীর মনোযোগ। আমার নবীজিকে আল্লাহ পাক মেরাজে নিলেন। নিলেন কেন? কারণ আছে কি না?
কেন নিলে? এ ভাই, মক্কার জিন্দেগি করুন জিন্দেগি, মক্কার ইতিহাস বেদনার ইতিহাস, করুন ইতিহাস। মক্কার জীবনী নবীজির খুলে দেখেন, কত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অত্যাচারে অত্যাচারিত হয়েছে, নির্যাতনে নিপীড়নে নিষ্পেষিত হয়েছেন আমার আপনার। ঠিক কিনা বলে? হাদিস শরীফে আছে, নবীজি একদা কাবার হাতিমে নামাজ আদায় করতেছিলেন। আবু জাহেল বলল, কে পারবি? মুহাম্মদ ওখানে নামাজ পড়তেছে, সেজদা দিতেছে, ওকে সেজদা থেকে মাথাতে উঠাতে দেওয়া যাবে না। ওখানে পচা নারী বুড়ি আছে, টেনে টেনে নিয়ে মুহাম্মদ এর মাথায় চাপা দিয়ে দাও। আবু জাহেল, উতবা সাহেবা, আবু জাহেলের সঙ্গে সাথীরা পচা উটের নারী বুড়ি নিয়ে নবীজির মাথায় চাপা দিয়ে দিল। আরে নবীজি সেজদা থেকে মাথা তুলতে পারছিলেন না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় নবীজির কলিজার টুকরা ছোট্ট মেয়ে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই করুণ অবস্থা দেখিয়া দৌড়াইয়া গেলেন। ছোট্ট বালিকা এই পচা উটের নারী বুড়ি টানিয়া টানিয়া নামায়া সরাইয়া দিলেন। নবীজি মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, আব্বাজি, মক্কার মানুষের আপনার সঙ্গী এই রকম আচরণ কেন করে? কি অপরাধ আপনার? কি দোষ আপনার? কি কারণে তারা আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়? নবীজি চোখের পানি ছেড়ে বললেন, ফাতিমা রে, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই। এই অপরাধ শুধুমাত্র একটা অপরাধ, তাহলে আমি এক আল্লাহর কথা বলি, এক আল্লাহর কথা বলি। এই জন্য আমার উপর নির্যাতন করে, নিপীড়ন করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট্ট মেয়ে হাত তুলে বলেন, মালিক আল্লাহ, যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, গজব দিয়া দাও, শেষ করে দাও। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন তিনি কারো জন্য বদদোয়া করে নাই। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেছেন। আমার নবীজি কোনদিন কাউকে গালি দেন নাই, কোনদিন কারো জন্য বদদোয়া করেন নাই। সাথে সাথে হযরত ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরলেন, ডেকে ডেকে বলেন, মা, তুমি যদি বদদোয়া করো আর তোমার বাবা যদি আমিন বলে দেয়, বদদোয়া তো কবুল হয়ে যাবে। আর বদদোয়া যদি কবুল হয়ে যায়, এই মক্কা নগরে এমন গজব হবে, এই মক্কা নগরে এমন বিপদ হবে, এমন মুসিবত হবে, সব মক্কার মানুষগুলো মরে যাবে। সমস্ত মক্কার মানুষ যদি মরে যায়, আমি কার কাছে পৌঁছাবো? ঈমানি কলেমা আল্লাহু আকবার বলে। এত অত্যাচার সহ্য করেছেন বাবা, তারপরে নবীজি কোনদিন বদদোয়া করেন নাই। মক্কার অবস্থা এমন হয়ে গেল, নবীজি যেদিকে যান সেদিক থেকে তিনি নিরাশ হয়ে ফিরে আসেন, কেউ দ্বীনের দাওয়াত কবুল করে না। ইন্দিমিন সময় নবীজির ঘরের গার্জিয়ান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যে খাদিজা ধনরাশি দিয়ে ইসলামের খিদমত করেছেন, নবীজির কি সাহায্য সহযোগিতা করেছেন, নবীজিকে অভয় দিয়েছে, নবীজিকে দ্বীনের প্রসারের জন্য উৎসাহিত করেছেন, সেই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি ভেঙে পড়লেন। এতগুলো বাচ্চাগুলো কে দেখাশোনা করবে, কে অভয় দিবে, কে সান্ত্বনা দিবে? এর 5 থেকে 5.5 মাস জিদারা যেতি, 6 মাস হতে না হতে নবীজির বাহিরে গার্জিয়ান খাজা আবু তালেব, যিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই,
মুসলমান হন নাই। নবীজি বলেছেন আহওয়ালু আহলিন নারে আযাবুন আবু তালেব, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে দোজখের ভিতরে সব চাইতে যার কষ্ট হবে তার নাম হলো আমার চাচা খাজা আবু তালেব। তার পায়ে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ওই জুতার হিটে তার মাথার মগজ টকবক করে ফুটবে। এই চাচা খাজা আবু তালেব তিনিও বিদায় হয়ে গেলেন। কাফের এসে বলতো, ও আবু তালেব, তোমার ভাতিজা নতুন ধর্মের প্রচার করছে, নতুন দ্বীনের দাওয়াত দিতেছে, বিচার করো, না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা বিচার করি। খাজা আবু তালেব বলতেন, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করব না বটে, আমি বেঁচে থাকতে আমার এতিম ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। এই খাজা আবু তালেব বিদায় হয়ে গেলেন, নবীজির সহধর্মী বিদায় হয়ে গেলেন। নবীজি কোথাও আর দ্বীনের দাওয়াত দিতে পারছেন না। আমার নবী জায়েদকে ডেকে ডেকে বলেন, জায়েদ রে, চলো চলো, আমি ছোটবেলায় ওই তায়েফে লালিত পালিত হয়েছিলাম, চলো চলো ওই তায়েফে যাই, তায়েফে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দেই। আমার নবীজি পেটে পাথর বাঁধা নবী আমার, 3 দিন না খাওয়া নবী আমার, জায়েদকে সঙ্গে করে রওনা দিয়া দিলেন ওই তায়েফে। মক্কা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূর, অনেক উঁচা তায়েফ শহর, যারা দেখেছেন গিয়েছেন, অনেক উঁচা শহর, পাহাড়িয়া উঁচা পর্বতের উপরে তায়েফ শহর। নবীজি কষ্ট করে করে জায়েদকে সঙ্গে করে হেঁটে হেঁটে ওই তায়েফে পৌঁছে গেলেন। এরপর তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গর কাছে গিয়ে আমার নবীজি কলেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। ওই তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কেউ নবীজির কথা শুনলো না, কেউ ইসলাম কবুল করলো না, কেউ ইসলামের দিকে আকৃষ্ট হলো না। বড় তারা বকা দিতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। তাদের কুকুরগুলো কি নবীজিকে কামড়াবার জন্য ধাওয়া করে দিল। আল্লাহু আকবার বলে। এবার নবীজিকে কুকুরগুলো, শিকারী কুকুরগুলো কামড়াবার জন্য হাউ মাউ করে করে, ঘেউ ঘেউ করে যখন নবীজির কাছাকাছি এসে গেছে, নবীজির চোখের সঙ্গে ওই কুকুরগুলো যখন চোখ পড়ে গেছে, কুকুরগুলো নবীজির মোহাব্বতে, নবীজির প্রেমে পাগল হয়ে নবীজির চারপাশে ঘুরতেছে আর নাচছে, নবীজির কাছে ক্ষমা চাইতেছে। তারপর লোকেরা নবীকে চিনে নাই, মক্কা লোকেরা নবীকে চিনে নাই, তাইফের কুকুরগুলো আমার নবীকে চিনে ফেলেছে। আমার নবীজি বলেন, আমি যখন মরুময় রাস্তা দিয়ে হাঁটি, মক্কার পাথরগুলো আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে সালাম দেয়। তাইফের লোকেরা দেখলো কুকুর দিয়ে তো কাজ হচ্ছে না। তাইফের লিডাররা বলল, ও যুবক ছেলেরা রে, মক্কা থেকে একটা পাগল এসেছে, তাকে পাথর মারিয়ে তাইফ থেকে বের করে দাও, বের করে দাও, তাড়িয়ে দাও। তাইফের ছেলেরা যেই পাথরগুলো নবীকে সালাম দিতেছিল, ওই পাথরগুলো নিয়ে নবীজিকে লক্ষ্য করে মারা শুরু করলো। এক একটা পাথর নবীজির গায়ে লাগে, নবীজির দেহটা কেটে যায়, রক্ত টপকায় টপকায় পরে পরে নবীজির গায়ের জামা লালে লাল হয়ে যায়। পাথর বৃষ্টির মতো তারপরে আমার নবীকে পাথর মারে। আমার নবীজি ওই তাইফের ময়দানে, ওই তাইফের ভূমিতে আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলে। আহারে ওই ছেলেরা আমার নবীজিকে জোর করে উঠালো, আমার নবীকে জোর করে উঠালো। নবীজি উঠলেন, হাঁটা শুরু করলেন, আবার পাথর মারে। ডেকে ডেকে বলে, তারপরে ছেলেরা আমার নবীকে পাথর মেরো না,
আমার নবীজি আর সহ্য করতে পারে না, আমার নবীকে মারো না, আমার গায়ে মারো। আমার নবী ডেকে ডেকে বলে, যায়েদ রে, ওরা তোমাকে মারবে না, আমাকেই মারবে, আমাকে মারতে দাও। চতুর্দিকে বৃষ্টির মতো পাথর। আমার নবীজি তাইফের জমিনে আবার বেহুশ হয়ে গেলেন। হাদিস শরীফে এসেছে, একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে গোসল করাতেছিলেন। তখন তিনি দেখলেন নবীজির গায়ে কালো কালো দাগ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি ছোটবেলায় বসন্ত হয়েছিল নাকি, পক্স হয়েছিল নাকি, আপনার গায়ে কালো কালো কিসের দাগ? আমার নবীজির চোখের পানি ছিঁড়ে আয়েশা রে, নবীদের গায়ে বসন্ত হওয়া, পক্স হওয়া, মশা মাছি বসা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমার গায়ে মশা মাছি বসে নাই, আমার গায়ে পক্স হয় নাই, হুজুর কিসের দাগ আমি কি জানতে পারি? আমার নবীজির চোখের পানি ছিঁড়ে আয়েশা রে, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাইফে গিয়েছিলাম। তাইফের ছেলেরা যে পাথর মেরেছিল, ঘা ঘুষে গেছে, দাগটা এখনো ঘুষে না। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমার নবীজি হাঁটা শুরু করলেন, আবার ছেলেরা পাথর মারলো। পাথরের আঘাতে রক্ত বেবে নবীজির পায়ের সঙ্গে জুতোটা মিলে গেল। আল্লাহু আকবার। নবীজি ওই তাইফের জমিনে বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। তিনবার নবীজি তাইফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিলেন। শেষের বার যেখানে বেহুশ হয়ে গিয়েছিলেন, আজও সেখানে একটা মসজিদ তৈরি করে রাখা হয়েছে। হাজী সাহেবরা যখন ওই মসজিদের কাছে যায়, এমন হাজী নাই যে হাউমাউ করে না কান্দে। বাবা আমার, ভাইয়ের আমার, আমার নবীজি হাঁটা দিলেন সামনে দিকে, গিয়ে পাথরের উপরে বসলেন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, পাথর, আমার বন্ধু, আমার হাবিব তোমার উপরে বসতেছে। ও পাথর, আমার বন্ধুর খাতিরে তুলার মতো নরম হয়ে যা। পাথর তুলার মতো নরম হয়ে গেল। আমার নবীজি ডেকে বললেন, ওই যে আঙ্গুলের বাগান দেখা যায়, ও যায়েদ, যাও তো, আমার কলিজাটা পানির পিপাসায় শুকিয়ে গেছে, যাও এক গ্লাস আঙ্গুলের রস আনতে পারো। জায়েদ চলে গেলেন, হুজুর জায়েদ চলে গেলেন আঙ্গুলের বাগানের দারোয়ানের কাছে, গিয়া বললেন, আল্লাহ নবী এক গ্লাস আঙ্গুলের রস চেয়েছে, পানি চেয়েছে, ব্যবস্থা করতে পারো কিনা? ওই বাগানের দারোয়ান ছিল আব্দাসে, এক গ্লাস পানি নগরিয়ে আঙ্গুলের ফল নিগরিয়ে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, গিয়া নবীজিকে দিলেন। নবীজি বললেন, তোমার নাম না আব্দাস? তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের বাড়ির পাশে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আব্দাস বলে, হুজুর আপনি জানলেন কি করে? বলে, আমি নবী। ইউনূস আলাইহিস সালাম নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি নিরাশ হয়ে তায়েফ থেকে ফিরে আসলেন মক্কা নগরে। আমার নবীজি কিংকর্তব্যে মুড়ে অস্থির হয়ে আছে, কার কাছে যাবেন, কার কাছে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ পাক পবিত্র রজবের চাঁদে আজ এই রাত্রি 26তম দিনগত রাত্রি আবার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে বোরাক লইয়া হাজির হয়ে যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আসো। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মওয়াতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া রাসূলুল্লাহ।
গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শুইয়া লইয়েন গো কোলে গোলাম বনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক হুকুম করে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুকে নিয়ে আসো, জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত বোরাক আছে, ওখান থেকে একটা বোরাক নিয়ে আমার বন্ধুর কাছে নিয়ে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলে হযরত জিবরাইল আমিন জান্নাতের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে জান্নাতে অসংখ্য অগণিত বোরাক। কোন বোরাকটা আমার নবীর জন্য নেবেন? হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন জান্নাতের কানায় একটা বোরাক, একটা আলাদা। ওই বোরাকের কাছে গেলেন হযরত জিবরাইল, গিয়ে দেখেন বোরাকটা চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরত জিবরাইল বলে, ও বোরাক তুমি কেন কান্দো? বোরাক বলে, ভাই জিবরাইল, আল্লাহ পাক তার দোস্ত তার হাবিব কি আরশ আজিমে নিয়ে আসবেন, এই জন্য বোরাক ব্যবহার করা হবে। যে কথা শুনেছি যেদিন, সেদিন থেকে আমি আল্লাহর হাবিবের বাহন হতে চাই, আল্লাহ নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি আর চোখের পানি ফেলে ফেলে কান্দি, যেন আল্লাহ পাক তার হাবিবের বাহন হিসাবে আমি বোরাককে কবুল করেন। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ওই বোরাকটাই, নবীর প্রেমিক বোরাকটাই পছন্দ করলেন, নিয়ে আসলেন আমার নবীজি উম্মে হানির ঘরে, নবীজির পুকুর ঘরে তিনি ঘুমিয়েছিলেন। আজ জিবরাইল আমিন ঘরের ছাদ উন্মুক্ত করলেন, ছাদ উন্মুক্ত করে ঘরের ভিতর প্রবেশ করলেন। আমার নবীজি তখন ঘুমিয়েছিলেন। আল্লাহু আকবার বলে। জিবরাইল চিন্তা করলেন যদি আমি ইয়া মুহাম্মদ বলে ডাক দেই, নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। আর নবীগণ ঘুমিয়ে থাকলে তাদেরকে ডাকা নিষেধ, এই জন্য হযরত জিবরাইল আমিন তার জিহ্বা অথবা গাল নবীজির পায়ের সঙ্গে লাগায়া দিলে হুজুরের ঘুম ভেঙে গেল। ও জিবরাইল, তুমি এত দামি ফেরেশতা হয়ে তোমার জিহ্বা, তোমার গাল আমার কদমে লাগাই দিলা। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনার সামনে আমার কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মেরাজে নেওয়ার জন্য আমাকে পাঠিয়ে উঠুন। হুজুরকে উঠালেন, এরপর কাবার হাতিমে নিয়ে গেলেন, জমজম পানি দিয়া নবীজিকে ওযু করলেন, সিনা সাক করলেন, এরপর বোরাকের কানায় নিয়ে হুজুরকে দাঁড় করালেন। বোরাকের পাশে গিয়ে দাঁড়া করলেন, হুজুর এখনই রওনা দিয়ে দিবেন। বলেন মারহাবা। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবীজি মেরাজে। বলেন চলছে নবীজি মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবীজি মেরাজে। এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিছে দুলুকে বুলুকে, সাজিয়েছে গন্নাত গাহে হুর মালায়, দুলুকে সে পুলুকে, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবীজি মেরাজে। বল দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবীজি মেরাজে। আরশে আজিম পড়ে আশিকের দরবারে, মাশুকের হলো মোলাকাত। আল্লাহু আকবার বলে। আরশে আজিম পড়ে আশিকের দরবারে, মাশুকের হলো মোলাকাত,
কি যে ইশকির লীলা, তুলে ধরে যত বেদ হাকিকত, খোদা তুলে ধরে যত বেদ হাকিকত। দূর হলো দূরি নূরে মিলে নূরি, দূর হলো দূরি নূরে মিলে নূরি, নূরে নূর গুলজার রে সলসে নবীজি মিরাজে। বলেন মারহাবা। বাবার আমার, ভাইয়ের আমার, আমার নবীজি বুরাকে কদম দিলেন। বুরাক একটানে আমার নবীকে ইয়াসরিব, আজ এখানে মদিনা শহর, সেখানেই পৌঁছে গেলেন নবীজিকে নিয়ে। জিব্রাইল বললেন হুজুর আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। হুজুর নামলেন, নামাজ পড়লেন। হুজুর বলল জিব্রাইল এই জায়গাটা কি, এর পরিচয় কি? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এর কিছুদিন পরেই আপনি এখানে হিজরত করে আসবেন, এটা হবে মদিনা আপনার বসবাসের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুরাক একটানে ভিতরে আমি হুজুরকে নিয়ে গেলেন, এরপর তুলসিনে নিয়ে গেলেন, একটানে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা কাতার দিতেছেন, কাতার বন্দী হচ্ছেন, কে যেন আযান দিতেছে, ইকামত দিতেছে। আমার নবীজি পিছনে গিয়ে দাঁড়ায় গেলেন। জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ আজকের ইমামতি আপনাকে করতে হবে। হুজুরকে হাত ধরে ইমামের মুসাল্লায় বসাই দিলেন। হুজুর নামাজ পড়ালেন। জোরে জোরে বলেন মারহাবা। সালাম ফিরালেন আমার নবী। জিব্রাইল কানের পরে মুখ লাগাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কারা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছে? কারা গো জিব্রাইল? আল্লাহর পক্ষ থেকে পাঠানো অসংখ্য অগণিত আম্বিয়া ইকরাম, অসংখ্য ফেরেশতারা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। জোরে বলেন মারহাবা। এটাকে বলা হয় ইসরা। এরবার হলো মেরাজ, হলো উর্দু ভ্রমণ, উর্দু সফর। এবার হুজুর বুরাকে আবার কদম দিলেন, একটানে বুরাক নবীজিকে প্রথম আসমানে পৌঁছায় দিলেন। জোরে বলেন মারহাবা। এখান থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা। এই প্রথম আসমানে পৌঁছে গেলেন। এখানে আমার নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন। সেখানে দেখলেন শাহী সিংহাসনে বসা একজন মহাপুরুষ। আমার নবী জিজ্ঞাসা করলেন কে? জিব্রাইল। জিব্রাইল বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি হযরত আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরলেন, দোয়া করলেন, যাও বাবা তোমার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খোলা। আমার নবীজি দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে ইয়াহইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন, মোলাকাত করলেন। চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আকাশে গেলেন, সেখানে হযরত হারুন সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আকাশে গেলেন, মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সালাম দিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম একটু বেজার ভাব দেখালেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসা তোমার বেজার কেন, মলিন কেন? মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি বেজার আপনার উপরে, আপনি দুনিয়ায় বসে আমার বদনাম করেন। কিভাবে বদনাম করলাম তোমার? আবার আপনি বলেন আল উলামাউ কাম্বিয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈল আমি পয়গম্বর, আর আপনার একজন আলেমের মর্যাদা। আপনি বলে বেড়ান বনি ইসরাঈল নবী পয়গম্বরের সমান, সুতরাং আপনি তো আমার সঙ্গে তুলনা করলেন, অথচ আমি একজন নবী, আপনার উম্মতে তুলনা করলেন। হুজুর বলেন জবাব, তুমি দেখতে চাও না শুনতে চাও? দেখতে পেলেই তো ভালো হয়। আমার নবী আল্লাহ পাকের হুকুমে আরশে আজিম থেকে, রূহের জগৎ থেকে বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ অপার মরসে হযরত ইমাম গজর রহমাতুল্লাহকে ডাকলেন। আমার নবীজি বললেন ও মুসা পয়গম্বর, এটা আমার একজন আলেম, এখনো দুনিয়া আসে নাই, পরে আসবে। আল্লাহু আকবার বলে তুমি যা ইচ্ছা এর কাছে প্রশ্ন করতে পারো। হযরতে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন তোমার কি নাম? বলে আমার নাম তো আব্দুল কাদের, আমার বাবার নাম আবু সালেহ সঙ্গী মুসা। এভাবে করে নসব নামা বলে 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 আমার নবী পর্যন্ত পৌঁছায় দিল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রাগ করে বললেন তোমার কাছে তো এত কিছু আমি জানতে চাই নাই, আমি জানতে চাই তোমার নাম কি, তোমার বাপ দাদা 14 পুরুষের নাম তো আমি শুনতে চাই নাই, কেন তুমি বলো? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও মুসা পয়গম্বর,
ওই দিনের কথা কি আপনার মনে আছে যেদিন আল্লাহ পাক আপনাকে বলেছিলেন ও মুসা আপনার হাতে কি আপনি বলেছিলেন হাতে একটা লাঠি এই লাঠি আমি ভর দিয়ে হাঁটি এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি এই লাঠি দিয়ে পাথর উপর আঘাত করলে পাথর ঝর্ণা হয়ে যায় এই লাঠি সাগরের ছেড়ে সমুদ্রের রাস্তা হয়ে যায় এই লাঠি আমার বিভিন্ন কাজে লাগে আল্লাহ পাক তো মুসা জিজ্ঞাসা করে তোমার হাতে কি এত কিছু সেদিন শুনতে চাই নাই এত কিছু তুমি কেন বলছিলে আল্লাহ তো রাগ করে না আল্লাহু আকবার বলে এই জন্য আমি বলেছেন আল উলামা কাম বিআই বনি ইসরাইল একজন আলেমের নাম বনি ইসরাইল নবী পয়গম্বরের সমান অপর হাদিস আছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিস হচ্ছে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখগণ কথা বলেন ঠিক কি না আজকের আলেমের সম্মান আমরা করি না আলেমের ইজ্জত আমরা দেই না পীর মাশায়েখদের সম্মান করি না ইজ্জত করি না কথা বলেন ঠিক কি না অথচ এই দেশে ইসলামের আউলে কাম এবং ইসলাম টিকিয়ে রাখার ক্ষেত্রে অবদান আলেম ওলামা এই বাংলাদেশ কোন নবী আসে এই বাংলাদেশে নবী আসছে এই বাংলাদেশে তিনজন সাহাবায়ে কেরাম এসেছিলেন চলে গেছে কোন সাহাবীর মাদার বাংলাদেশে নাই এই বাংলাদেশ ইসলাম এনেছে আউলিয়া কেরামগণ কথা বলেন ঠিক কি না এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ আলেম ওলামার দেশ এই বাংলাদেশ পীর মাশায়েখের দেশ এই বাংলাদেশ বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না যেই দেশে 95% মুসলমান অথচ সেই দেশে আজ ইসলাম বিরোধী কার্যক্রম চলে কি চলে না এবং ইসলামকে বিলীন করার জন্য চলছে গভীর ষড়যন্ত্র কিছু নাস্তিক এরা আজকের আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের চরিত্র তাদের ইসলাম ঈমান আকীদা সব নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কি না আপনারা জানেন পাঠ্যপুস্তকে সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকে ইতিহাস সমাজ বিজ্ঞানের ভিতরে শরীফ শরীফের গল্প দিয়ে আজকে সারা পৃথিবী আজকে তোলপাড় ছেলে সে মনে করলি মেয়ে হয়ে যেতে পারে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে ইসলামে নিষেধ হারাম মেয়েরা ছেলেদের পোশাক পরা ছেলেরা মেয়েদের পোশাক পরা হারাম ঠিক কিনা বলে আর এর মাধ্যমে আজকে চরিত্র ঈমান আকীদা চরিত্রকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে তারপরে ষষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতরে ছেলে মেয়েদের জীবনে পরিবর্তন সন্ধিক্ষণে যে পরিবর্তন হয় এই সব যেগুলো কথাগুলো যেটা লজ্জা শরমের সেগুলো জোপান করে দিয়ে লজ্জা শরম আজকের উঠে দেওয়ার ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা এ ভাই লজ্জা শরম যদি উঠে যায় তাহলে আর কি থাকে আজকে আপনারা জানেন হযরতে লূত আলাইহিস সালামের কথা আপনারা জানেন কওমে লূতের কথা আপনারা জানেন কওমে লূতকে আল্লাহ পাক কেন ধ্বংস করেছিল তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল পুরুষ পুরুষে এভাবে করে যখন আজকের হক কথাগুলো আজকে এই জন্য বলা দরকার আজকে যদি আমরা হক কথাগুলো না বলি এমন গজব আসবে যেই গজবে আপনি বাঁচতে পারবেন না আমিও বাঁচতে পারবো না কথা বলেন ঠিক কি ঠিক না হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন নদীর মাছ নদীর কিনারায় হাজির হয়ে যেত উড়ন্ত পাখি এসে হাজির হয়ে যাইত আল্লাহু আকবার বলে এই সুযোগে বনে ইসরাইল আটকায়া মাছ ধরতো মাছেরা বিচার দিল আল্লাহর পয়গম্বর আমরা আসি আপনার বাণী শুনতে আর ওরা ধরে আমাদেরকে আটকায় ফেলে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল শনিবার দিন মাছ ধরা যাবে না নিষেধ বনি ইসরাইল শনিবার মাছ ধরে না তো মাছ আটকায় রাখছে রোববার ধরছে এক শ্রেণী মানুষ মাছ ধরে নাই নিষেধ করছে আর এক শ্রেণী মানুষ মাছ ধরে নাই নিষেধও করে নাই আর এক শ্রেণী মানুষ মাছ ধরছে নিষেধ করার তো প্রশ্নই আসে না যারা মাছ ধরছে এবং যারা মাছ ধরে নাই নিষেধও করে নাই এই দুই শ্রেণীর আল্লাহ পাক কুনু কাদাতান খাসিব ক্ষতিগ্রস্ত পরিণত করেছে গজব দিয়ে আল্লাহ শেষ করেছে কথা বলেন ঠিক কি না আজকে আমরা হক কথা বলি না আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করি না নবীজি বলেছে
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগরিরবিয়াদি, যদি ক্ষমতা তাকে হাত দিয়ে বাধা দাও, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা প্রতিরোধ করো, তাও যদি ক্ষমতা না থাকে জবান দিয়ে বলো, তাও যদি আবার পরিকল্পনা করো কিভাবে এই পাপের, এই অন্যায়, এই অত্যাচার, এই জুলুমকে কিভাবে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় পরিকল্পনা করো, আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা। সারা বাংলার আলেম ওলামা যখন আওয়াজ তুলেছে, আমাদের সরকার জননেত্রী প্রধানমন্ত্রী তিনি ধর্মভীরু মানুষ, তিনি নামাজি মানুষ, তার পাশে কিছু আছে নাস্তিক, মাঝে মাঝে ইসলাম শেষ করা যাওয়ার গভীর ষড়যন্ত্র তার আমিতে আছে, কথা বলেন ঠিক কিনা। যখন আমাদের সরকার বাহাদুর শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে কমিটি করে দিয়েছেন, তিনি এটাকে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ঢাকা আলিয়া প্রিন্সিপাল সহ বড় আলেমদের কমিটি করে এটাকে পরিবর্তন করার জন্য কিভাবে করা যায় তার নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, এভাবেই করে যদি ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম না করতে পারে, ইসলামের পক্ষে যদি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি বড় সরকার বাহাদুর এসে যায়, তাহলে সমাজ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব, কথা বলে ঠিক কি ঠিক না। এই জন্য আমাদেরকে ইসলামের পক্ষে আনতে হবে, ঠিক কিনা বলে, আমাদের ইসলামের পক্ষে আসতে হবে। আমরাই তো নামাজ পড়ি না, আমরাই তো রোজা রাখি না, আমরাই তো পর্দা করি না, ঠিক কিনা বলে। কয়েকদিন আগে দেখলাম এই মাহফিল স্টাইস, এই মাহফিল ময়দান ইসলামিক একটা কালচার, ইসলামিক একটা রুল। এখানে যারা বসে আছে নামাজি, মুত্তাকি, ইমানদার, আলেম ওলামা, পীর মাশায়েখ, কথা বলেন ঠিক কিনা। মঞ্চে যারা বলেন বসে আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গের দ্বীন, এরাই তো বসে ইসলামিক একটা পরিবেশ। পর্দা করা কি, যারা বলেন পর্দা করা কি, এই স্টেজে দেখা যায় এমনকি মহিলারা এসে বসে এরবার ওয়াজ করে, এবার নসিহত করে, আলেম ওলামাদের মাস। আজকের পর্দা করা যে ফরজ ভুলে গেছে মানুষ, ঠিক কিনা বলে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে নারীদের বেগানা চলো না জাহিলিয়াত যুগের মতো। পর্দা করা কি, জোরে বলো। বেগানা নারীদের দিকে তাকানো যায়? হারাম। নবীজি বলেন যে ব্যক্তি বেগানা নারীর দিকে তাকাবে কিয়ামতের দিন তার চোখের বিষয়ে সীসা ঘোলে ঢেলে দেওয়া হবে। আজকে আমাদের ছেলেরা ভালো হচ্ছে না, কারণ আছে আমরাই তো ভালো, আমরাই তো নামাজ পড়ি না, আমরাই তো রোজা রাখি না, আমরাই তো সত্য কথা বলি না। সন্তান ভালো হবে কি করে, কি করে ভালো হবে, ঠিক কিনা বলে। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো। বাপ নামাজি, ছেলে নামাজি, বাবাই তো নামাজ পড়ে, ছেলে কিভাবে নামাজ পড়বে। আমার একজন মুসল্লি ইঞ্জিনিয়ার, তিনি বললেন হুজুর আজকের ইন্টারভিউ নিলাম, আমি বিভিন্ন কোম্পানি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয়, সেখানে আমাকে ডাকা হয়, ইঞ্জিনিয়ারদের পরীক্ষা নিলেন। তিনি একজন অভিজ্ঞ, একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ার, তুমি ধর্মীয় লাইনে। তিনি প্রশ্ন করলেন, প্রত্যেকের ধর্মীয় একটা প্রশ্ন। আর তিনি বললেন হুজুর আমি প্রশ্ন করলাম যে ফজরের নামাজ কয় রাকাত? অধিকাংশই বলে 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, বলতেই পারেন। জিজ্ঞাসা করলাম দোয়ায় কুনুতটা বলেন তো। স্যার এটা আবার কিসের মন্ত্র? দোয়ায় কুনুত, দোয়ায় কুনুত জানে না, নামাজ জানে না, কারণ তার পরিবার তাকে নামাজ শিক্ষা দেয় নাই, ঠিক কিনা বলে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে যদি ইসলাম শিক্ষা না দেই, এমন এক যুগ আসবে এরা ইসলাম তো চিনবে না। ইসলাম শুধু সাইনবোর্ডে থাকবে, বই পুস্তকে, ইসলামিক কালচার তো উঠে যাচ্ছে। আজকের বক্তব্য শিক্ষাগুলো সমাজ থেকে উঠে গেছে, কোরআনের শিক্ষাগুলো সমাজ থেকে উঠে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই না, সন্তানদেরকে আলেম বানাবার চেষ্টা করি না, ঠিক কিনা বলে। এই জন্য ভাই বলে যায় একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আলেম বানান, কোরআন হাফেজ বানান। এখানে হাফিজি মাদ্রাসা আছে কি নাই? কোরআনের মাদ্রাসা আছে কি নাই? একটা ছেলেকে হাফেজ বানান, কোরআনে হাফেজ বানান। আমার বাপ চাচা তিনজন কোরআনে হাফেজ, আল্লাহু আকবার বলে। আমার বাবা এক ইন্টারভিউতে গেছেন, ছোট অনেক আগের কথা। ওই ইন্টারভিউতে একজন যিনি মাদ্রাসা ইন্টারভিউতে তিনি সরকারি কর্মকর্তা, একজন টিউনো ছিল, যিনি ছিলেন হিন্দু। তিনি আমার বাবার তেলাওয়াত শুনে বললেন যে আপনি হাফেজ? বলে হ্যাঁ। বলে আমি তো শুনেছি যারা হাফেজ হবে তারা নাকি মৃত্যুর পরে তাদের দেহ নাকি পচে না। আল্লাহু আকবার। একজন হিন্দু ধারণা,
একজন হিন্দু ব্যক্তি ধারণা হলো যিনি কোরআনে হাফেজ, মৃত্যুর পর তার সিনা পচে। কথা সত্য, যারা হক্কানি হাফেজ হবে, কোরআন অনুযায়ী আমল করবে, মান করাল কোরআনে ফাস্তাজারু ওয়া হাল্লু হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহু জান্নাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা বলে যাই, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে মাদ্রাসা দেন, কোরআন শিখান, লাভ হবে বাবা। যেন আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা পড়াইতে পারে, যেন আপনার মৃত্যুর পরে আপনার আমার কবরের কাছে গিয়ে দাঁড়াইতে পারে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দরকার আছে কিনা? আজ বুঝবেন না, মইরা দেখে। কথা যদি বিশ্বাস না হয়, মইরা দেখে কবরে কি অবস্থা হবে, কি উপায় হবে। এই জন্য আমি বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতানু আমালু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। এক হইল সাদগায়ে জারিয়া, মসজিদ করে যান বাবা, মাদ্রাসা করে যান, জনকল্যাণমূলক কাজ করে যান, উপকারী বিদ্যা ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে দেন। ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান বাবা রেখে যান। নেককার সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, বাবার কবরে কিসে গিয়ে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের রহমতে দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়। সন্তানের চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ পাক তোমার আমার মা, তোমার আমার বাবার কবরগুলো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। আমাদের মা, আমাদের বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক। দুহাত তুলে বলে, আমরা চাই কি চাই? আর যেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসালে সব মাহফিল, ফুরফুরা দরবার শরীফ, নেয়ামতগঞ্জ খানকায়ে সিদ্দিকা শরীফ, গভীর মনোযোগ। এই জন্য বাবা বলে যায়, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে মাদ্রাসা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, লাভ হবে বাবা। আজকে সন্তান নামাজ পড়ে না, ইসলাম মানে না, এর কারণে আমাদেরই দোষ। আমরাই সন্তানকে দ্বীন ঈমান শিক্ষা দেই নাই, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে যে আপনার আমার অবহেলার কারণে, আপনার আমার কারণে যদি সন্তান বেনামাজি হয়, সন্তান যদি নাফরমান হয়, কিয়ামতের দিন কিন্তু আমরা ধরা পড়ে যাব। নবীজি বলছেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। অবহেলা করো না। সন্তান কোথায় যায়, কার কাছে যায়? আজকে অনেকেই পিতা মাতার কোনো খোঁজ খবর রাখে না, ঠিক কিনা বলে? হাজী সাহেব, এত সহজ না, মক্কা এত সহজ না জান্নাতে যাওয়া। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, পরিবার কোথায় চললেন, মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, খোঁজ খবর রাখলেন না, পার পাওয়া যাবে না, ধরা পড়ে যেতে হবে। এই জন্য বাবা বলে যাই, যাদের মা বাবা সে খিদমত করেন, যাদের মা বাবা সে খিদমত করেন, দোয়ালান। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, এই মাহফিল আসার সময় কত মুর্দি গান ডেকে ডেকে বলছে, আমার আওলাদেরা, ও আমার সন্তানেরা, ও আমার পীর ভাই, ও আমার জাকিরিন ভাই, ওই মাহফিলে যাও, নেয়ামতগঞ্জ মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবারে, জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না। নবীজি বলে, সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি বের হতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। বলেন মারহাবা। এই জন্য বাবা বলে যাই, আজকে যদি বাবা জেলখানা থাকতো,
সেহারমার কাছে যাইতাম, উকিলের কাছে যাইতাম, এমপি মহোদয়ের কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায়। ওই কবরে জেলখানায় তোমার বাবা কান্দে, ওই কবরে জেলখানায় তোমার মা কান্দে। আমার নবীজি বলছে আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাওয়াসি, কবরবাসী এত বিপদে আছে, এত মুসিবতে আছে, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় যত বিপদে, এর চাইতে হাজার কোটি গুণে বিপদে তোমার মা তোমার বাবা ওই কবরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। এই জন্য বাবা বলে যাই সব সময় মার জন্য দোয়া করবে, সব সময় বাবার জন্য দোয়া করবে, সব সময় মই মুরবি যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা। এখানে পোস্টার লেখা আছে দরজা মানে ইসালে সওয়াব, অর্থাৎ ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি, নেকি পৌঁছানো। নেকি কোথায় পৌঁছাবেন? ওই কবরে মা বাবা রুহের কবরে সওয়াব পৌঁছানোর দরকার আছে কিনা। ওই কবরতে আপনার বাবা মার বাবা ডেকে ডেকে বলে গোরস্থানে মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর, বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই কবর তোমার বাবা কান্দে, ওই কবর তোমার মা কান্দে আর বলে বাবা ওই নিয়ামতগঞ্জ মাহফিলে গেছ আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবার যাবার বাড়িতে কবর তলিয়ে যায়, বৃষ্টির মাঝে কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না নেবে না নেবে না। নবীজি বলে সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবর গুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য বাবা বলে যায় যদি সময় পান মার কবরের কাছে যাবেন, যদি সময় পান বাবার কবরের কাছে যাবেন, যদি সময় পান উস্তাদের কবরের কাছে গিয়ে যাবেন, একটু জিয়ারত করবেন, যদি সময় পান আল্লাহ ওলিদের মাজারের কাছে যাবেন, জিয়ারত করবেন, যদি সময় পান। দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজ থেকে ইসলে সাব উঠে গেছে, আজকে আমাদের সমাজ থেকে কবর জাত উঠে গেছে। মানুষ মারা গেলে আজকে আর দোয়ার আয়োজন করা হয় না, অথচ আগে দেখতাম কেউ মারা গেলে 4 দিনের দোয়ার আয়োজন করা হইতো, 40তম দিনে দোয়ার আয়োজন করা হইতো, 40 যাকে বলা হয়। বছর অন্তে মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ দোয়ার আয়োজন করা হইতো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আজকে দোয়া করা হয় না। এই জন্য বলে যায় মা মারা গেলে বাবা 3 দিন শোক পালন, এরপর কোন শোক পালন নাই। 4th দিনে আপনি দোয়ার আয়োজন করতে পারেন, মসজিদে মানুষকে ডাকবেন, কোরআন খতম করবেন, মিলাদ শরীফ পড়বেন, দোয়া আয়োজন করবেন, মানুষের খানা খাওয়ার ব্যবস্থা করবেন। এটা ভালো কাজ ইসলামে, প্রকাশ্যে বলে দেখেন আইউল ইসলামে খায়রুন, এক সাহাবী ইসলাম উত্তম ভালো কাজ কি? হুজুর বলে তুতিমুত, মানুষদেরকে খানা খাওয়াটা ভালো কাজ। আল্লাহু আকবার বলেন। মেহমানদারি করানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, উত্তম কাজ। 4th দিনে দোয়ার আয়োজন করবেন, 40তম দিনে দোয়ার আয়োজন করবেন, মানুষের খানার ব্যবস্থা করবেন, কোরআন খানি মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন। বছরন্তে মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে দোয়া করবেন। আপনি মরে গেলে আপনার সন্তান ওইভাবে দোয়ার আয়োজন করবেন, আর আপনি যদি না করেন আপনার সন্তানও কিন্তু আপনার জন্য দোয়া করবে। আপনারা জানেন আমার নবীজি দুনিয়ায় আসার পূর্বে নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। নবীজি দুনিয়া এসে নবীজির বাবাকে তিনি দেখেন না। আমার নবীজি চাচারা জীবিত ছিলেন, এর ভিতরে কয়েকটা ইসলাম কবুল করেছিলেন। এর ভিতরে অন্যতম হযরত আমির হামজা, নবীজির চাচা, যিনি নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে হযরত আমির হামজা ইসলাম কবুল করেছিলেন। এই আমির হামজা যিনি ইসলাম কবুল করার ঘটনার ভিতরে এসেছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কাবার হাতিমে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল গিয়ে বলে ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। নবীজিকে গালি দিলেন, বকা দিলেন। আমার নবীজি আবু জেহেলের গালি বকাকে উপেক্ষা করে কাবার হাতিমে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল বড় একটা পাথর লইল আমার নবীজিকে মারার জন্য। নবীজির মাথাকে লক্ষ্য করে বড় একটা পাথর এমন জোরে মেরে দিল
নবীজির মাথায় পাথরটা আঘাত লাগলো। পাথর যখন নবীজির মাথা আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে নবীজির মাথা মোবারক ফেটে গেল। আমার নবীজি ওই কাবার জমিনে কাই থইয়া পড়ে গেলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে বলে, আবু জাহেল, আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া এত বড় পাথর মারলাম, আমার মাথাটা ফেটে গেল। আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, এইভাবে কি আমাকে পাথর মারতে দিত? নবীজি কান্দেন আর গইরান, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। ঠিক এমনি সময় নবীজির এই চাচা হযরত আমির হামজা, তিনি বলে, আমি শিকার করতে গিয়েছিলাম জঙ্গলে, আমি দেখি কতগুলো হরিণী যায়, ওই হরিণের মাথা হরিণী যায়, হরিণের কে লক্ষ্য করে আমি তীর মারবো, তীর ছুড়বো। এমন সময় ওই হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। আল্লাহু আকবার বলে, ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ, আমাদের জবানগুলো খুলে দাও, নবীজির দুঃখের খবর নবীজির চাচা আমির হামজাকে শোনায়া দেই। আল্লাহ পাকের রহমতে ধরে জোশ পাওয়া গেছে। আল্লাহ পাক সাথে সাথে ওই সব হরিণীর জবানগুলো খুলে দিলেন। আল্লাহু আকবার। হরিণীগুলো মানুষের মতো কথা বলে, ডেকে ডেকে বলো, ও আমির হামজা, তোমার এতিম ভাতিজা দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে। তাকে আবু জাহেল পাথর মারছে, মাথা ফেটে গেছে, ওই কাবারা তিনি গইরা আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, আমার এতিম ভাতিজার প্রশংসা হরিণীর জবানে। তাই তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়লেন। ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করলো, কোনদিন এত দ্রুত বেগে তিনি ঘোড়াটা দৌড়াইতে দেখেন নাই। তিনি বাসার সামনে চলে গেলেন, গিয়ে দেখেন তার প্রাণের স্ত্রী পানির গ্লাসে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, বাসায় পরে কদম দিবেন, আপনার এতিম ভাতিজার দুঃখের খবর আপনার কাছে পৌঁছেছে। তাকে আবু জাহেল পাথর মারছে, মাথা ফেটে গেছে, ওই কাবার তুমি ঘুরে আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। তুমি যাও, তোমার এতিম ভাতিজাকে সাহায্য করো। আমির হামজা বলেন, তখন আমি মুসলমান হই নাই, তখন আমি কলেমা পড়ি নাই, তখন আমি ইসলাম কবুল করি নাই। তিনি দ্রুত বেগে আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী চাচাজিকে দেখিয়ে হাউমাউ করে কান্দা শুরু করলেন। ডেকে ডেকে বলেন, চাচাজি, আজ আমার বাবা নাই, আমি এতিম, আমাকে একা পাইয়া দেখেন আবু জাহেল পাথর মারছে, আমার মাথা ফেটে গেছে, রক্ত বের হইয়া হইয়া কাবার জমি লালে লাল হইয়া গেছে। হযরত আমির হামজা নিজের মাথার পাগড়ি খুলিয়া আমার নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন, আর নবীজিকে জড়িয়ে ধরলেন। ডেকে ডেকে বলেন, বাবা ভাতিজা, অনুমতি দাও, অনুমতি দাও, আমি এক্ষুনি গিয়ে আবু জাহেলের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি। আমার নবীজি কান্দে বলে, না 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 না, আবু জাহেলের মাথা ফাটাইরা দরকার নাই, এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না। আমাকে যদি খুশি করতে চান, আমাকে যদি সন্তুষ্ট করতে চান, একবার আপনি কলেমা পড়েন, মুসলমান হইয়া যান, আমি সবচেয়ে বেশি খুশি হইয়া যাব। হযরত আমির হামজা চিন্তা করলেন, আমার বাবা ভাতিজা যদি সাধারণ মানুষ হইতো, সাধারণ বিচারে খুশি হইতো, সাধারণ বিচার যখন চাইলো না, আমার বাবা ভাতিজা সাধারণ মানুষ নাই, সাধারণ মানুষ নাই, তিনি পয়গম্বর, তিনি নবী। তিনি ডেকে ডেকে বলে, আর দেরি নাই বাবা, আর দেরি নয়, এখনই আমাকে কলেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। তিনি বললেন, বাবা চাচা পড়েন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, জন করে লা ইলাহা, আরে লা ইলাহা
আর জোরে লা ইলাহা বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, জয় আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন বলে আগুন জ্বালা, ফিরাউন বলে আগুন জ্বালা, আমার আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, সবাই জোর করে লা ইলাহা, বলুন আল্লাহ সারা মাবুদ নাই, জয় আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই, বলেন নবী সারা, সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নাহ আমল চাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদরের চাচা নবীজির হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীর জন্য নবীজির চাচা জীবন দিয়া দিছে, আল্লাহু আকবার বলে। কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিল, আমার নবীজির চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবীজি চতুর্থ দিন ডেকে বলেন সাহাবীরা রে, আজকের 4 দিন হয়ে গেল আমার আদরের চাচা দুনিয়ায় নাই, তোমরা আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো। 40তম দিনে নবীজি ডেকে বলেন সাহাবীরা রে, আর 40 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়ায় নাই, আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো। বছর অন্তে আমার নবীজি চলে যাইতেন উহুদের গোরস্থানে, এতে প্রমাণ হয় বছর অন্তে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে একটু দোয়ার আয়োজন করা যেতে পারে, ঠিক কিনা বলে? দোয়া করা এটা ভালো আমল না খারাপ আমল? যদি বলেন দোয়া করা ভালো আমল না খারাপ আমল? আর দোয়া মুখ ইবাদত, ইবাদতের মগজ হইল দোয়া, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বান্দা আমার কাছে চাও, হর হামেশা দেনে কো তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है, ठीक किना বলে? আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে চায় আমি আল্লাহ তার উপরে খুশি, যে চায় না তার উপর আমি বেজার, ঠিক কিনা বলে? এইজন্য দোয়াই তো আসো। এই রোগী দেখতে গেলে তখন রোগী বলে ভাইজান দোয়া করি, দোয়া করব কেন? ডাক্তার আছে না, ঔষধ আছে না? রোগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক কে? জোরে বলেন ভালো করার মালিক কে? সে আল্লাহর কাছেই তো আমরা দোয়া। দোয়া কখন কবুল হয়? এক সাহাবী বললেন আইয়ু দোয়া আসমাউ, হুজুর আপনি বলুন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বললেন জাওফিল লাইল আখির কুল্লু দুবুরু সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিব ইশার ফরজ পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর হলো ইলা জাওফিল লাইল আখির, এই মুহূর্তে, এই যে এখন কত বেজে গেছে? পৌনে 5টা বেজে গেছে। এই সময় দোয়া করলে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়।